হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। সেই দিন আমি চলে গিয়েছিলাম কক্সবাজার না, এটা আবার কেউ কক্সবাজার মনে করে ভুল করবেন না। আমাদের ঢাকা শহরে খুব সুন্দর একটা রাস্তা, নতুন একটা রাস্তা হয়েছে, যেটাকে অনেকে লাভ রোডও বলে থাকে। এবার আপনারা আইডিয়া করতে পারছেন আমি কোথাকার কথা বলছি। এটা হচ্ছে আমাদের আগারগাঁও অনেক সুন্দর সুন্দর ছোট ছোট করে দোকান আছে রাস্তার পাশে। আপনারা গেলেই হচ্ছে বুঝতে পারবেন। আমি সেখানে গিয়েছিলাম একটা ফিশ বারবিকিউ খাওয়ার জন্য। ফিশটা ছিল, আপনারা নামটা বলতে পারবেন? মনে হয় না কেউ বলতে পারবেন। এটা হচ্ছে স্যালমন ফিশ। আমি একটা ফিশ নিয়েছিলাম মাত্র 450 টাকা দিয়ে, আর আমি বলেছিলাম আমাকে বারবিকিউ করে দিতে। এখানে অনেক রকমের মাছ আপনারা দেখতে পাচ্ছেন, অনেক রকমের মাছ আপনারা খেতে পারবেন এখানে গেলে। আমি এখান থেকে একটা মাছই নিয়েছিলাম, কারণ আমি একা মানুষ, এত মাছ খাওয়া সম্ভব না। আর এই যে মাছগুলো, এই যে এখানে আপনারা কাঁকড়া দেখতে পাচ্ছেন, সুন্দর সুন্দর কাঁকড়াগুলোও কিন্তু আছে। তাইলে কিন্তু আপনারা কাঁকড়াও খেতে পারবেন। একটা কাঁকড়ার দাম 200 টাকা থেকে 150 টাকার মধ্যে। কাঁকড়াগুলো বিশাল বড় বড় ছিল। আমি সবসময় বাসার খাবারের থেকে বাইরের খাবার একটু বেশি খাই, সেই জন্য মোটা হয়ে যাচ্ছে। আমাকে সবাই বলে কেন মোটা হচ্ছে, কিভাবে মোটা হচ্ছে। এটা হচ্ছে আসল রহস্য। আমি বাইরের খাবারটা একটু বেশি খাই, সেই জন্য আমি মোটা হয়ে যাচ্ছি। যাই হোক, আমার মাছটা ফ্রাই করা শুরু করলো, বারবিকিউ করা শুরু করলো। আর এদিকে আমি কাঁকড়াগুলো দেখা ট্রাই করলাম যে আমি আসলে কাঁকড়া এখন খাবো না। তারপর এই কাঁকড়াটা নিলাম। এটা বিশাল বড় একটা কাঁকড়া ছিল। আর আমি ভাইয়াকে দামটা জিজ্ঞেস করলাম, ভাইয়া কাঁকড়াটার দাম কত? উনি বললো যাবো এটা 250 টাকা। আর পাশে হচ্ছে আপনারা কাঁকড়াগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 100 থেকে 50 টাকার মধ্যে কাঁকড়াগুলো। ছোটগুলো ভালোই। আমার মনে হয় যে বড়টা একটু বেশি ভালো। আমি সবসময় সেই বড় কাঁকড়াটি খেয়ে থাকি। আর এখানে কিন্তু অক্টোপাসও আছে, আপনারা চাইলে অক্টোপাস খেতে পারেন। অক্টোপাসও কিন্তু আমার ভীষণ পছন্দের একটা খাবার। যাই হোক, আজকে আমি ফিশ নিয়েছি, আজকে আমার কিছু খাবো না, ফিশটাই খাবো। সো আমি এখানে দাঁড়িয়ে দেখতেছিলাম যে তারা কিভাবে এটা বারবিকিউ করার। কে জানি একটা এত বিশাল বড় মাছ নিয়েছিল। আমি আসলে এত বিশাল বড় মাছ খাবো না, আমি ছোট মাছ খাবো। আর আমি বসে বসে টেনশন করছিলাম কখন আমার মাছটা আসবে। আমি অনেক বেশি হাংরি আজকে। আমি সারা দিন কিছু খাই না। সকালে আমি ব্রেকফাস্ট করেছি, এই রাত 8টা পর্যন্ত আমি কিছু খাই না। আমি বারবার বলতেছিলাম আমার মাছটা তাড়াতাড়ি দিয়ে দেন। ওরা আমার বলতেছিল আপু আর একটু ওয়েট করেন, কিছুক্ষণের মধ্যে হয়েছে। তো আমি আবার দেখতে গিয়েছিলাম যে আমার ফিশটা কতটুকু হয়েছে আর কতক্ষণ লেট হবে। আর এখানে ধোয়ার জন্য আমি একদম দাঁড়াতে পারতেছিলাম না, এত পরিমাণ ধোয়া ছিল। আপনাদের এখন কষ্ট করে আর কক্সবাজার যেতে হবে না কাঁকড়া খাওয়ার জন্য, এত সুন্দর সুন্দর ফিশ খাওয়ার জন্য। এখন আপনারা আগারগাঁওতে যেতে পারবেন আর খেতে পারবেন রাস্তায় নতুন নতুন আইটেমের খাবার। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর আমি এখানে আগে থেকে যেতাম কফি, চা, ফুচকা, বিভিন্ন কিছু খাওয়ার জন্য আমি এখানে যেতাম। আর আমি এখনো যাই। অবশেষে আমি আমার ফিশ বারবিকিউটা পেয়েছি। আমি তো দেখে একদম পুরা পাগল হয়েছিলাম যে আমি কখন খাবো। মাছটা কিন্তু দেখতে দারুণ হয়েছে, আপনারা দেখতে পেরেছেন। ফিশটার কালারটা কত সুন্দর। ফিশটা আসার আগে আমি একদম পাগল হয়ে গেছি, আমি কখন খাবো। যাই হোক, আমি খাওয়া শুরু করে দিলাম। ও মাই গড, আমি প্রথমে খাওয়ার পর আমার কাছে এত ভালো লেগেছে। আমি এখন পর্যন্ত আমার জীবনে অনেক ফিশ খেয়েছি, কিন্তু এই ফিশটা আমার কাছে একটু ভিন্ন রকম লেগেছিল। এত মজা, আমার কাছে মনে হয়েছিল যে আমি গরুর মাংস মনে হয় এটার কাছে ফেল। গরুর মাংস থেকেও বেশি ভালো লেগেছিল এই ফিশটা। এত মজার একটা ফিশ আমি খাবো আমি কখনো কল্পনাই করতে পারি নাই। আবার কোথাও সে আগারগাঁও। কেন যে ভাই আমরা বাঙালি বুঝি না, কক্সবাজার যাই এত টাকা দিয়ে কষ্ট করে এতগুলো মাছ খায়, আর মাছগুলা এত বাজে তেল দিয়ে তারা হচ্ছে মাছটা বাজি করে দেয়, ফ্রাই করে দেয়। আমার কাছে ভীষণ খারাপ লাগে, একদম ভালো লাগে না। দেখো, আমি মাছটা এভাবে হাতে নিয়ে দেখতেছিলাম, টুস করে আমার হাত থেকে মাছটা পড়ে গিয়ে ভেঙে গিয়েছে। আমার মনটাও সাথে সাথে ভেঙে গিয়েছে। এইভাবে কি মাছটা পড়ে যেতে পারে? এটা কিন্তু একদমই ঠিক। তারপরে কি মনে করছেন আমরা বাঙালি? মাছটা পড়ে গেছে দিকে মাছটা ছেড়ে দিব, আমি এন থেকে নিয়ে টোকায় মাছ খাওয়া শুরু করে দিলাম। আর সাথে ওই যে রুচি কলা নিয়েছিলাম, আমি মোট 7টা না 8টা রুচি নিয়েছিলাম। একটা রুচি ছিল 10 টাকা। আর এই যে আমি একা একা প্রায় অনেকটা মাছ খেয়ে ফেলছিলাম। আমার কাছে এত ভালো লেগেছিল, আপনারা দেখে মনে হয় অনেকেই জিব্বার পানি পড়ে যাচ্ছে। পড়ারই কথা, কারণ এত মজার একটা ফিশ আমাদের ঢাকায় খোলা রাস্তায় এত মজার ফিশ খেতে পারবো এটা তো কখনো ভাবাই যায়। আর সাথে ধনিয়া পাতা, কাঁচামরিচের একটা সস দিয়েছিল, সসটা তো আরো ভীষণ মজা লেগেছিল। আপনারা যদি কম টাকার মধ্যে এত মজার বিশাল একটা ফ্রাই খেতে চান, তাহলে আপনাদের কোথায় যেতে হবে? আগারগাঁও কোথায় যাবেন? নতুন যে রাস্তাগুলো হয়েছে সেই নতুন রাস্তায় যাওয়ার পর আপনারা দেখতে পারবেন সেখানে ফুচকার দোকান, পিৎজার দোকান, বার্গারের দোকান, বিভিন্ন ধরনের দোকান আছে। এই ফিশগুলোও কিন্তু আপনারা সেই রাস্তাতে পেয়ে যাবেন। তারপরে এখানে একটা চা নিয়ে এসেছিল, আমার চা ভীষণ পছন্দ। তারপরে এই একটু শীতে যদি রং চা খাওয়া যায় তাহলে তো আরো ভালো লাগে। আমি 10 টাকা দিয়ে একটা চা নিয়ে নিলাম, যে এবার মাছ খেয়ে তো পেট ভরেছি, এবার একটু চা খেয়ে একটু রিল্যাক্স হই। আমি আসলে বাসায় ভাত খাওয়ার পর আমি একটু চা না খেলে আমার হয় না। আমি সবসময় রং চা বেশি পছন্দ করি।
মাঝে মধ্যে আম্মু আমাকে দুধ চা বানিয়ে দেয়, তারপর আমি আম্মুকে প্রায় সময় বলি যে আম্মু আমার রং চা অনেক প্রিয়, আমাকে তুমি রং চা বানিয়ে। আর আমার মা তো ভীষণ মজার চা বানাতে পারে, দুধ চা তো ভীষণ মজার বানায়, আমি নিজেও পারি, তারপরও হয় না বাহিরে খেতে বেশি ভালো লাগে। যাই হোক, আপনারা সবাই আগারগাঁয়ে যাবেন, এই ফিশটা খেয়ে আসবেন এবং আমাকে জানাবেন।